আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। সুধী দর্শকবিন্দু, আমি এখন দাঁড়িয়ে আছি জাবালে নূর পাহাড়ের গোড়ায়, অর্থাৎ পাদদেশে আছি। আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আজকে নিয়ত করেছি আমরা এই জাবালে নূর পাহাড় অর্থাৎ হীরা পাহাড়ে আজকে উঠব ইনশাআল্লাহ। তা আসলে এই জাবালে নূর বা হীরা পাহাড়টি ঠিক আমাদের এই মাটির থেকে অর্থাৎ এখান থেকে ২৫০০ ফিট উপরে। তা আমরা এখন আমাদের এই সামনের দিকে অর্থাৎ এই পর্যন্ত গাড়ি ওঠে, এরপরে আমাদেরকে হেঁটে সে ২৫০০ ফিট উপরে উঠতে হবে। তা আমরা আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তা আসলে এখানে এটা সেই পুরাতন রাস্তা, এই সিঁড়ি কেটে কেটে কোনো রকম যাতে হাজী সাহেবগণ উঠতে পারে সেই ব্যবস্থাটুক করেছেন সৌদি সরকার। আর এরপরে নতুন একটা সুসংবাদ হলো, সেটা অন্য সাইড দিয়ে যাতে সমতলভাবে ভবিষ্যতে গাড়িতে ওঠা যায় এবং রাস্তাটা একটু পিচের রাস্তার মতন এবং করে অন্য সাইটে তৈরি করতেছে। এই জন্য এখনও এটা ব্যবহার হচ্ছে। এই যে বিভিন্ন দেশের হাজী সাহেবগণ এই যে উঠছেন, তা আসলে এটা হলো জাবালে নূর, নূর পাহাড়। আসলে এই জাবালে নূর বা নূরের পাহাড় কেন বলা হয়? আর এই পাহাড়েই প্রথম কোরআন নাজিল হয়েছিল। তা জাবালে নূর বলা হয় কারণ এই পাহাড়েই ৩টে নূরের সমাহার হয়েছিল, অর্থাৎ ৩টে নূর একত্রিত হয়েছিল এই পাহাড়ে। এই জন্য এই পাহাড়টিকে বলা হয় জাবালে নূর, অর্থাৎ প্রথম কোরআন নাজিল হয়েছিল এই পাহাড়ে। এই যে আমরা এখন আস্তে আস্তে উঠতেছি, আসলে এটা খুবই কষ্টদায়ক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে এখানে উঠতেন। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মাঝে মধ্যে এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়ে যেতেন। তা আমরা এখন আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি। তো এই ৩টে নূর হলো, একটি হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, দ্বিতীয় হলো কুরআনুল কারীম নূর, তৃতীয় নম্বর হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম নূর। এই ৩ নূর এই জাবালে নূর অর্থাৎ এই পাহাড়ের চূড়ায় একত্রিত হয়েছিল। এই জন্য এটাকে জাবালে নূর পাহাড় বলা হয়। তা আমরা আপনাদেরকে সেই যেখানে একত্রিত হয়েছিল এই ৩ নূর সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর তার মাঝে আরেকটি কথা হলো, সেটা হলো লোকে মুখে শ্রুতি আছে, অর্থাৎ লোকের মুখের কথা যে পরিচালিত আছে যে এই ৩ নূর যখন এই পাহাড়ের উপরে অবস্থান করছিল তখন এই পাহাড়ের এক সাইড একটু হেলে গিয়েছিল, একটু ফাটল মতন দেখা যায় এখনও। তাই সেটা আপনাদেরকে দেখাবো সামনে। তা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব থাকার জন্য, একাকিত্ব আল্লাহর সন্তুষ্টি ইবাদত করার জন্য এই পাহাড়ে মশগুল থাকতেন। তাই এই পাহাড়েই সূরা আলাকের প্রথম ৫ আয়াত নাজিল হয়েছিল। এই সেই পাহাড়, অর্থাৎ কুরআন নাজিলের প্রথম পাহাড় হলো এইটা। তাই এই সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াত সত্য স্বপ্নের মাধ্যমে আরম্ভ হয়েছিল। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা কিছু দেখতেন, এই যে আপনাদেরকে তার আগে একটু পাহাড়ের চিহ্নটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ফাটা, এটা হলো জাবালে নূর পাহাড়ের অপার সাইডে। এটা লোকে মুখে শ্রুতি আছে, প্রসিদ্ধ আছে যে ৩ নূর এই পাহাড়ের উপরে অবস্থান। এই যে ফাটা বড় চিহ্ন দেখতে পাচ্ছেন
ফাটা, মনে হচ্ছে যেন কখন এটা হেলে পড়বে, কিন্তু না, এটা আল্লাহর কুদরতে এই অবস্থায় আছে। অর্থাৎ গোড়ার থেকে দেখলে মনে হয় এই যে বড় একটা ফাটল দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন রাস্তার দিকে এদিকে হেলে পড়বে, আসলে তা না। তা আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে আসছি। এই যে আমাদের দুই হাজী সাহেব, তা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যেটা স্বপ্ন দেখতেন, তিনি সেটা সকালবেলায় হুবহু তা মিলে যেত। অর্থাৎ রাতে যেটা স্বপ্ন দেখতেন সেটা সকালে একের বাস্তবায়ন হয়ে যেত। তো এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হেরা গুহায় থাকতে পছন্দ করতেন। এই সেই চূড়া, আমরা হাজী সাহেবদেরকে নিয়ে আমরা এই চূড়ায় চলে আসি। এটা হলো জমিনের থেকে ২৫০০ ফুট উপরে এই চূড়াটা। আর এটা মূলত জাবালে নূর, হেরা পাহাড় বলা হয়। আর এই চূড়ার মাথায় একটি গুহা আছে, ছোট্ট একটি গুহা, যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সেই জায়গাটিও আপনাদেরকে দেখাবো। সেটার নাম হলো হেরা গুহা। তো ওই গুহা এই যে দেখতে পাচ্ছেন, আসলে এটা জমিনের থেকে ২৫০০ ফুট উঁচুতে আমরা অবস্থান করছি। আর এখান থেকে এই গুহা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বায়তুল্লাহ, তখন সরাসরি সব কিছু এখানে বসে তিনি এখান থেকে বায়তুল্লাহ দেখতে পেতেন। কিন্তু এখন অনেক বড় বড় ইমারত বা বিল্ডিং হয়ে যাওয়ার কারণে এখন আর সেটা বায়তুল্লাহ দেখা যায় না এখান থেকে। তাই এটাই হলো ২৫০০ ফুট উপরে জাবালে নূর পাহাড়ের সর্বোচ্চ চূড়া হলো এটা। তা আপনারা আসলে ইনশাল্লাহ চেষ্টা করবেন জাবালে নূর পাহাড়ে একবার ওঠার। আসলে খুবই যারা অসুস্থ এবং বয়স্ক, আমার পরামর্শ তেনারা না ওঠা, কারণ খুবই কষ্টদায়ক। প্রায় ৪৫ মিনিট ১ ঘন্টা সময় লেগে যায় উঠতে। আর এখানে উঠতে গেলে আপনি হয় সকাল টাইমে আসবেন, না হলে বিকাল টাইমে, এই দুই টাইমে, কারণ অন্য সময় তো প্রখর রোদ থাকে। এই জন্য আমরা আজকে প্রায় সন্ধ্যা আসরের পরে, এদের দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবেই যাচ্ছে, আমরা এখন চূড়ায় আছি। এখন আমরা এখান থেকে আবার একটু পরেও রওনা দিব। দেখেন কত সুন্দর চমৎকার দৃশ্য। আর ওই যে বায়তুল্লাহ অর্থাৎ কুলাক টাওয়ার, যেটা ১০ মাইল দূরের থেকে দেখা যায়। আর এইটা হলো হেরা গুহা, অর্থাৎ চূড়ায় ওঠে, ওখান থেকে আবার একটুখানি এই ধার দিয়ে নিচে নেমে আপনার এই গুহায় এখানে আসতে হবে। এটা হলো জাবালে হেরা গুহা। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই ধ্যানমগ্ন থাকতেন, অর্থাৎ নির্জনে আল্লাহর ইবাদত করতেন। তো এই ওপরে উঠলে আপনারা সাবধানে চলাফেরা করবেন, কারণ এখানে রেলিং দেওয়া আছে। তারপরে অনেক হাজী সাহেব রিস্ক নিয়ে আপনার আশেপাশের ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের উপরে উঠেছে। এটা আসলে খুবই রিস্ক, কারণ কোনোভাবে একটু পা স্লিপ করলেই কিন্তু বিপদের শেষ নাই। এই যে এখানে লাইন ধরে আপনাকে ভিতরে যেয়ে আপনার হেরা গুহাটা দেখতে হবে। এই যে হাজী সাহেবগণ সবাই লাইনে, প্রচণ্ড ভিড় থাকে সব সময়। খুবই চমৎকার, আসলে মনে চায় বারবার এখানে আসতে। তা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে থাকতেন, মাঝে মধ্যে উনি 2 দিন 3 দিনের খাবার নিয়ে এনে এখানে দিয়ে যেতেন। তো এখন এই একটু রাস্তা প্রসেসিং করা, তাই আমাদের উঠতেই এত কষ্ট। আমাদের এক হাজী সাহেব তো হাঁপায়ে যাচ্ছেন, অর্ধেক উঠে ফিরেই যাবে, পরে আবার মনোবল দিয়ে তাকে আল্লাহর রহমতে এখানে আনা হলো। তা খুবই চমৎকার, এই যে দেখতে পাচ্ছেন ২৫০০ ফুট উপর থেকে দৃশ্য, খুবই সুন্দর মনোরম পরিবেশ, চমৎকার। আসলে আমার জীবনে প্রথম এখানে ওঠা এই ২৫০০ ফুট এবং জাবালে নূর পাহাড়। আল আমিন, জাবালে নূর, মক্কা মুকাররমা।